এই যে আপনি এতদিন পর অ্যাপ্রুভ পাইলেন পে অনার ফান্ড, হ্যাঁ। আপনি তো অনেক খুশি বুঝলাম, কিন্তু আর্নিংটা তো আর এতদিন লাগেনি তাই না? আপনার যে না। অনলাইনে আর্নিং ছিল খুব দ্রুতই, কিন্তু আপনাকে সমস্যাটা করলো হচ্ছে পে অনার। পে অনারে আসলে এতদিন হ্যাঁ হ্যাঁ সময় নিতও না, কারণ আপনার প্রথম দিকে একটা মিস্টেক ছিল যার কারণে এই পেন্ডিংটা হইলো। প্লাস সাপোর্টে যে একটু স্ট্রংলিভাবে কথা বলা উচিত বা কোন লজিকে কথা বলা উচিত, এটাও আপনার একটু গ্যাপ ছিল। যেমন লাস্ট দিন আমি বুঝাইলাম যে হতাশ হবেন না, ওনাদেরকে বলেন হয় আমার ফান্ডটা অ্যাপ্রুভ করেন, নয় ভাই আমার টাকাটা যেখান থেকে আসছে সেখানে ফেরত দেন। তো এবার যেহেতু হ্যাঁ। বলছেন, এবার সে বেচারা নড়ি গেছে যে না, উপায়ান্তর করা উচিত, তাই না? তো কতদিন লাগলো পেওনারের এই হ্যাঁ হ্যাঁ। ঝামেলা সলভ করতে? জানুয়ারি থেকে দাদা। জানুয়ারির থেকে? তো এটাও একটা ধৈর্যের ব্যাপার, যে এত ধৈর্য মানুষের আছে কিনা। অর্থাৎ পেওনার ব্যাংকের এই ঝামেলা সমাধান করার জন্য আপনার প্রায় 5 মাস বা 4 মাস অতিবাহিত হ্যাঁ হলো, অথচ আর্নিং সে আপনি জানুয়ারিতেই দিছেন উইথড্র হয়ে গেছিল। $113 হ্যাঁ কি $14, রাইট? ততদিনে আপনার এই হ্যাঁ, পাশে আবারও $14। আর্নিং হয়েছে, আবার কত আছে এখন আর্নিং? এখন তো দেয় না, এখন তো $6। আর তো ওই তেমন একটা কাজ করি না তো এখন আর। কেন কাজ করবেন এখন না? করবো। কাজ এখন করতে করবো থাকতে হবে। দাদা, এখন এতদিন তো শরীর অসুস্থ ছিল, তাছাড়া হ্যাঁ। মনটা খারাপ ছিল। আর আপনার জামাইবাবু আছে না, সে হুম। তো আর একজন, সে তো একটু সাহস দেয় না, সে আরো ভীতু বানায় দেয়। আরো বকাবকি করে, রাগ দেখায়। আমাকে বলে কি অনলাইনে টাকা এত সহজ নাকি, এটা হয় নাকি, তো এইভাবে শোনেন, বলে। এবার টাকাটা কিন্তু এখন আমি টাকাটা জানি তুলে যে আগে আমার জামাই একটা বাবুরে, একবার প্রথমে টাকাটা তুলে জামাই বাবুরে আগে পাশে বসায়া মিষ্টি দই তারপরে মাংস আনিয়ে খাওয়াবেন আগে, যে দেখো যে অনলাইন থেকে টাকা তোলা সম্ভব এবং টাকা উঠাইতে পেরেছি। আর $1 যদি তুলতে পারি, ধরে নাও যে এখান থেকে আরও $1,000ও আর্নিং করা পসিবল। হয়তো বা হ্যাঁ অভিজ্ঞতা বা এইটাই। স্কিল এখন গ্রো করতে হ্যাঁ হবে ডে বাই ডে, এটা, হ্যাঁ হ্যাঁ। তাই এখন না? আমি একদম ফুল টাইম এখানে দেবো। হ্যাঁ আর আপনি তো জীবনে প্রথম এটা আর্নিং করলেন, রাইট? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। এখন হ্যাঁ আশা দাদা। করি কনফিডেন্সটা বাড়বে, কারণ মানুষ হুম। আসলে অনলাইনে অনেকভাবে শেখার ট্রাই করে, অনেক ট্রেনিং করে, কিন্তু কোনোভাবেই যেন ডলারটা হাতে ধরা দেয় না। এটাই থাকে না, অনেক কষ্টের। ফাইবার তো মোটেই হুম, দেয় না। তাই না? তো এখন তো বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে যাই হোক, মানুষ, একটা আসুক, আসবে তো। হ্যাঁ, যারা নতুন তাদের মনে এটাই সন্দেহ থাকে আজীবন যে আসলে ডলার ইনকাম করা যায় কিনা অনলাইন থেকে, এটা আদৌ সম্ভব হুম। কিনা। তো এই এখন কিন্তু যায়। আর প্রথম দিকে কিন্তু আপনি অনেক স্কিলের ক্ষেত্রেও যেটা কাজ করতেছেন ইদানিং, সেটার ক্ষেত্রেও আপনি কিন্তু যথেষ্ট দুর্বল ছিলেন প্রথম দিকে, কিন্তু করতে করতে হুম। যেমন এক্সপেরিয়েন্স হয়েছেন, অভিজ্ঞ হয়েছেন, আগের সাথে কিন্তু আপনার কাজের কোয়ালিটি এখন কিন্তু অনেক বেটার। সো আগে যে প্রোডাকশন দিয়েছেন, যে সময় দিয়েছেন, সেই সময়টা আবারও দেন। দেখেন আগের চাইতে, আগে যদি 3 মাসে $100 আর্নিং করছেন, তো এখন দেখা যাবে যে আপনি 3 মাস না, এখন ওই 1 মাসে ওই রকম $200 পার করে ফেলছেন। ঠিক আছে দিদি? তো এখন আমাদের হ্যাঁ করণীয় হচ্ছে আপনি ডলারটা এখন সরাসরি আপনার ব্যাংকে ট্রান্সফার করবেন, অথবা আপনি আহ, যে কাউকে সেল করে দিতে পারেন। যেমন আমার কাছে, আমি যদিও ডলার কেনা বেচা করি না, কিন্তু আমার কাছে যেহেতু মাধ্যম রয়েছে, চাইলে আপনি আমাকে দিলে আমি হ্যাঁ সেই মাধ্যমগুলোতে দিতে পারি। কারণ হচ্ছে আপনি যখন ব্যাংকে ট্রান্সফার দিচ্ছেন ডলার, ব্যাংক খুব ভেজাল। হ্যাঁ হ্যাঁ। প্রথমত হচ্ছে আপনার কাছে অনেকগুলো সার্ভিস চার্জ কাটবে প্রথম অবস্থায়, যেহেতু এটা ট্রানজ্যাকশন হয় প্রায় $10-15। যেটা যেভাবে করলে ভালো হবে, কথা আপনি সেইভাবে করে হ্যাঁ, দেবেন। প্রথম অবস্থায় কি করে জানেন, পে অনার এবং বাংলাদেশের যে ব্যাংক, এরা দুইজনে ভাগে মিলে $15 থেকে $20 কেটে ফেলে। দাদা, হুম। হ্যাঁ দাদা, একটা কথা বলি, এইখানে ওই যে ইউনিটি বিল দিছি না, সেটা কিন্তু, ইউটি বিল সেটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে নাই, ওটা এখানে লেখা ডাজেন্ট আছে। ম্যাপার, ডাজেন্ট ম্যাটার দিদি, ওরা এতদিন থেকে শুধু কাহিনী করলো। এগুলি ইউটিলিটি বিল, ন্যাশনাল আইডি কার্ড, এত হ্যাঁ হ্যাঁ হাজার হ্যাঁ। হাজার ডকুমেন্ট লাগে না, যেখানে ব্যাংক স্টেটমেন্ট ও। জমা দেওয়া আছে এবং ন্যাশনাল আইডি কার্ড ফার্স্ট টাইম অ্যাপ্রুভ করা আছে। এই কাহিনীগুলো করাইলো, শুধু আপনাকে চেক করলো যে আপনি ফেক নাকি রিয়েল। বুঝতে পারছি। তারা ভাবছে যদি ফেক তাহলে- হয় তাহলে কিন্তু সামান্যতে মনোবল হারায় পলায় যেত, যে এখানে অ্যাপ্রুভ করা সম্ভব না রে, পলায় যেত। হুম। কিন্তু আপনি যে রিয়েল, আপনার যে কোনো মূল্যেই হোক আপনার অ্যাকাউন্টটা চাই, কারণ আপনার তো ন্যাশনাল হ্যাঁ আইডি হ্যাঁ। কার্ড দেয়া হয়েছে, তাই না? হুম। আর হুম। আপনার ওই যে বললাম তো, আপনি তো ওই ছোটো মিস্টেকটা থাকার কারণে এই হ্যাসেলটা হইলো।
প্রথমে একটু অ্যাড্রেসের একটু বেমানান হয়েছিল। দাদা এরপর যখন তুলবো তখন কি আমাকে এইভাবে করতে হবে, না আমি না আর কিচ্ছু একবারই না, পেয়ে যাবো? এবার আর কিচ্ছু হবে না, আপনি সমস্ত প্রসেসগুলো অতিক্রম করছেন, এখন শুধু উইথড্র দিলে মাঝে সাঝে 7 দিন টাইম লাগে, কোনো সময় 10 দিন লাগে, কোনো দিন 15 দিন, ও, বাট আপনার কোনো যোগাযোগ আর করতেই এখন হবে না। দাদা হ্যাঁ, আপনি যেভাবে ভালো বুঝবেন যে এইভাবে ভালো হবে, সেইভাবেই আমি টাকাটাই নেব। ভালোটা আমি বলি, ভালো ওয়ে হচ্ছে যে থার্ড পার্টির কাছে বিক্রি করে দেয়া, কিন্তু থার্ড পার্টিটা যদি বিশ্বস্ত না হয় এটা একটা রিস্ক, কারণ থার্ড পার্টির কাছে আমরা এখন ডলার রেট যদি ব্যাংকে দিবে 93 বা 94 বা 95 দিবে, কিন্তু থার্ড পার্টিতে দিলে 110 টাকা পর্যন্ত ডলারের রেট দেয়, তাহলে আমার অনেক টাকা কিন্তু বাড়তি হচ্ছে, তাই না? আর থার্ড পার্টির দিলে কিন্তু খরচও হ্যাঁ। নাই, এখানে অতিরিক্ত কোনো খরচ নেই, যা দিব তাই ও। ক্যালকুলেশন করে পার ডলারে 110 টাকা, 15 টাকা বা 5 টাকা যত রেট হয় যখন আর কি, সেই অনুযায়ী দেয়। হ্যাঁ। আর যদি ব্যাংকে দেই, ওই তো বললাম যে ব্যাংকে দিবে হচ্ছে 93, 95, মানে গুগলের যে স্ট্যান্ডার্ড রেট সেটা হচ্ছে তো কম। আবার অনেক সময় যে ট্রানজ্যাকশন চার্জ নেয়, ব্যাংক বাংলাদেশের যে কোনো ব্যাংক অথবা প্যান দুজনে ভাগে মিলে 15-20 ডলার কেটে ফেলে, তো এটা অনেকটা অ্যামাউন্ট লস হয়ে যায়। আর আমি যে থার্ড পার্টির কথা বললাম, এই ভুল আবার করা যাবে না যদি আপনার থার্ড পার্টি বিশ্বস্ত না হয়। যেমন আপনি যার কাছে বিক্রি করতে চাইলেন সে বেচারা টাকা নিয়ে, ডলার নিয়ে ফুট, এই কারণে আপনি যদি, আপনার কাছে কেউ চায়, আপনি বলবেন হ্যাঁ। আমার হ্যাঁ। বিকাশ নাম্বারে আগে এত টাকা হয়, এই হিসাব করে আপনি টাকা পাঠায় দেন, আপনি টাকা পাবেন শিওর, দেন আপনি পাঠাবেন, এমনটা। তো যেহেতু এই মুহূর্তে আমার তো আপনার কেউ এরকম এখানে নেটওয়ার্ক পরিচিত নাই, নেই। এক্স্যাক্টলি নাই, না। সুতরাং চাপ নাই, আমি আপনাকে একটু পর সাপোর্ট দিচ্ছি, আমার মেইল দিচ্ছি, অথবা আমি যে যাদেরকে সেল করি তাদের থেকে রেট শুনে নিচ্ছি কীরকম বর্তমান অবস্থা রয়েছে, উইথড্র করে ফেলেন আপনি। তো ঠিক আছে দিদি, আপনার এই যে ভালো লাগা, আমারও ভালো লাগতেছে, মানে মাথার থেকে অনেকগুলো মানে সমস্যার সমাধান হয়ে গেলো, মাথাটা ক্লিন লাগতেছে। তা হ্যাঁ নাহলে দাদা। আমারও আসলে জানেন এটা কি বলবো, মানে আমারও খুব খারাপ লাগতেছিল যে কি ব্যাপার, একটা মানুষ এত কষ্ট করে আর্নিং করছে অথচ পে আনার ঝামেলা করতেছে। দাদা আপনি জানেন এইটা নিয়ে আমার কত ইচ্ছা রয়েছে, যদিও অল্প টাকা, তারপর অনেক ইচ্ছা আছে। হ্যাঁ, প্রথমত একটা দরকার পড়লে একটা সংখ্যা অনুষ্ঠান দিয়েন, সবাইকে একটু একটা মিষ্টি করে হলেও খাওয়াইতে যেন পারেন, ও ফ্রিল্যান্সিং এর মামা, টাকা বলে কথা। চলে আসেন, আমি পাশেই আছি। তাই না? সব শুনতেছি। আমি আমি গেলে তো অনেক হ্যাঁ। মিষ্টি খাবো, অনেক, বুঝছো? বলে হ্যাঁ দাদা, আসেন একটু। আর আমি যাব, কিন্তু আসলে আমার না টাইম খুব সংকীর্ণ, আমি আসলে মামিকে সময় বের নিয়ে করতে চলে পারি না। আস, মামিকে নিয়ে চলে হ্যাঁ আসেন। যাব, আমরা সময় বের করতেছি, তারপরে যাব, এটা মানে বহুদিন আগেও বলছিলাম দিদি, যে দিদি যেদিন উইথড্র দেবে দিদির বাড়ির যে মিষ্টি খেয়ে আসবো। আপনি বলছিলেন দাদা। হ্যাঁ, তো হোক, সময় হয়ে উঠুক, ঈশ্বর যদি কৃপা করেন অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো দিদি, আমি এই ঠিক আপনার আছে। অনুভূতিটুকু আমি রেকর্ড করেছি, আমি কি ইউটিউবে পাবলিশ করতে পারি? হ্যাঁ 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 দাদা। আচ্ছা, থ্যাংক ইউ, আমি এটা ইউটিউবে পাবলিশ করে দেবো যাতে নতুনরা ইন্সপায়ার হয় এখান থেকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনি কি টপিকস নিয়ে কাজ করেছেন? ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন টি শার্ট এবং টি ডিজাইন। শার্ট এবং ভেক্টর রিলেটেড, হ্যাঁ রাইট? তো হ্যাঁ কাজগুলো সহজ, কিন্তু একটু সময় লাগে আয়ত্ত করতে যদি একদম নতুন হয়, বাট কঠিন কিছু না কাজগুলো, তাই না? হ্যাঁ তো যাই হোক, আপনি মনে হয় এখন আর্টিফিশিয়াল উইথ ইন্টেলিজেন্স কোর্সে রয়েছেন, এখানে সব অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো হবে, নট অনলি গ্রাফিক হ্যাঁ। ডিজাইন, এখানে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, তারপর প্যাসিভ যে আর্নিং প্রসেসগুলো রয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, লটস অফ টপিক্স এখানে আছে। আশা করছি এতদিনের যে অভিজ্ঞতাটুকু এখানে এসে আপনাকে আরও বেশি ফাস্ট করে তুলবে, এটা মানে আমি আশা করতেছি, কারণ যে প্রথম দিকের যে ঝামেলাগুলো থাকে কীভাবে স্ক্রিন শেয়ার করা, এটাও অনেকে জানে না, সেটাও শিখাইতে হয়, যখন তাকে যদি অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্সের কথা বলা হয় এটা কিন্তু খুবই মুশকিল। তো যাই হোক, দিদির এখানে নেটওয়ার্ক কিন্তু আউট হয়ে গেছে। তো ভিউয়ার্স, যাই হোক, দিদি এখানে আনফর্চুনেটলি নেটওয়ার্ক বা কানেকশন লস্ট, আমরা এই পর্যন্ত ভিডিওটা রেখে দিচ্ছি, আশা করছি এখান থেকে আপনারা অনুপ্রাণিত হবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।